গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে 11 দলীয় ঐক্যের সিলেট বিভাগের সমাবেশ শুরু হয়েছে। এতে জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সমাবেশ স্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কখন নাগাদ জামায়াতের আমির অংশ নিতে পারে? পুরবী কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2:30টায় মূলত আনুষ্ঠানিকভাবে 11 দলের যে বিভাগীয় সমাবেশ বা সভা সেটি আসলে শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন সিলেটের অঞ্চল থেকে, অর্থাৎ সিলেটের যে 4টি জেলা আছে বিভাগের, সেই জেলাগুলোর বিভিন্ন উপজেলা, বিভিন্ন শহর কমিটি, সেগুলো থেকে আসলে মিছিল এই সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে আসতে শুরু করেছে এবং ক্ষণে ক্ষণেই আসলে আলিয়া মাদ্রাসা ময়দানে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠছে। তবে এখন পর্যন্ত আসলে এই যে সমাবেশের প্রধান অতিথি অর্থাৎ বিরোধী দলীয় যে নেতা ডক্টর শফিকুর রহমান এমপি, যিনি জামায়াতের আমির, তিনি এখন পর্যন্ত এখানে এসে উপস্থিত হননি, কিংবা বিরোধী দলীয় যে চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ, তারাও কিন্তু এখন পর্যন্ত সমাবেশ স্থলে এসে উপস্থিত হননি। তবে আমরা যেটি জানতে পেরেছি যে হয়তো আরও আধা ঘন্টার মধ্যেই মূলত তারা এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। এই মুহূর্তে আসলে এই যে সমাবেশ স্থলে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের, তারাই মূলত বক্তব্য রাখছেন এবং তারা যেটি বলছেন যে এই যে সমাবেশ, সেই সমাবেশটি মূলত অনুষ্ঠিতই হচ্ছে গণভোটের যে রায়, সেই রায়টি বাস্তবায়নের জন্য। এবং তারা বলছেন যে এই সাধারণ মানুষ যারা জাতীয় নির্বাচনের আসলে পাশাপাশি যে গণভোটের যে জন্য তাদের যে রায় দিয়েছিলেন, সেই রায়টি এখনো পর্যন্ত আসলে সরকার সেই রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা নিচ্ছেন না এবং এটাকে তারা আসলে জনগণের সাথে গাদ্দারি বলছেন। এবং তারা বলছেন যে এই যে জুলাইয়ের যে চেতনা কিংবা জুলাইয়ের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আসলে সফল হবে যখনই এই যে গণভোটের যে রায়, সেই রায়টা যখন বাস্তবায়ন হবে। ফলে এই গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দল হিসেবে জামায়াত কিংবা এই 11 দলীয় যে ঐক্য, তাদের আসলে যেই ধরনের রাজনৈতিক কর্মসূচি, যত ধরনের কঠিন কর্মসূচি নেওয়ার প্রয়োজন, সেগুলো তারা নেবেন। কারণ তারা যেটি দাবি করছেন যে জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকেই তারা আসলে বাস্তবায়ন করতে চান এবং তারা সমালোচনা করছেন বর্তমান সরকারের নির্বাচনের আগে যেই সরকার আসলে জুলাই সনদ কিংবা এই যে গণভোটের রায় বাস্তবায়নের কথা বলছিল, তারা সরকারে যাওয়ার পর সেই গণভোটের রায় বাস্তবায়ন করছে না। সেই সমালোচনাও আসলে এইখান থেকে যারা বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ, তাদের কাছ থেকে শুনছে। এবং পাশাপাশি আরেকটি যে বিষয়গুলো আসলে ঘুরে ফিরে আসে, সেটি হচ্ছে যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচার যাতে ত্বরান্বিত হয়, শুধু রায় যাতে সেটি সীমাবদ্ধ না থাকে, যে রায়গুলো হয়েছে সেই রায় যাতে দ্রুত বাস্তবায়ন হয়, সেই দাবিগুলো, সেই বক্তব্যগুলোই কিন্তু এখানে স্থানীয় নেতৃবৃন্দরা দিচ্ছেন। পুরবী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।